সাগর হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। বলুন না সুবহানাল্লাহ, করে হবে না? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদ জাহান, তুমি রাসূল খোদা শাহিদ জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ময়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামা হযরত মাশাআল্লাহ সামনে আছেন আমার প্রবীণ বাপজিরা তরুণ যুবকেরা স্নেহের বাচ্চারা গ্রামবাসী ভাইয়েরা পাড়া প্রতিবেশী ভাইয়েরা দূর দূরান্ত থেকে আগত আমার বাপজিরা প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে মানুষের মনে শান্তি নাই আছে বলেন তো দেখি আছে শান্তি আছে মানুষের মনে আমরা কি শান্তিতে আছি কেউ নাই আপনি ভাবছেন অন্য ধর্মের মানুষেরা শান্তিতে আছে তাদের জিজ্ঞাসা করুন কেউ সুখে নাই কোনো না কোনো ভাবে তাদের পেছনে একটা কিছু লাগানো আছে এসব আল্লাহর তরফ থেকে সব পায়ের পেছনে লাগানো আছে কেউ শান্তিতে নাই শান্তিতে নাই তার কারণ কি তার কারণ হচ্ছে আমরা স্রষ্টাকে ভুলে গেছি স্রষ্টাকে ভুলে গেলে অটোমেটিক সৃষ্টি বিপদে থাকবে এটাই স্বাভাবিক সারা পৃথিবীতে তাকিয়ে দেখো চারিদিকে তাকিয়ে দেখো ভাইরা আমার কার কখন বিপদ আসছে কে কখন চলে যাচ্ছে কে কখন মারা যাচ্ছে কে কখন অসুস্থ হয়ে পড়ছে আপনি এক বিপদে আছেন সে আর এক বিপদে আছে কিন্তু সুখে কেউ না তার কারণ কি একমাত্র সুখ আসতে পারে স্রষ্টার সন্তুষ্টিতে এই জন্য কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব অন্তরের প্রশান্তি আছে আল্লাহর জিকিরে জিকির মানে আল্লাহকে স্মরণ করা নামাজের মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ আমরা মনে করি শুধু নামাজ পড়াই শুধু জিকির তা নয় আবার মনে করি আমরা যদি শুধু আল্লাহ আল্লাহ জিকির করলেই মনে হয় জিকির করা তা নয় নামাজের মধ্যেও আল্লাহর স্মরণ রোজার মধ্যে আল্লাহর স্মরণ হজের মধ্যে আল্লাহর স্মরণ জিকিরের মধ্যে আল্লাহর স্মরণ যে কোনো কাজ করবেন আল্লাহকে স্মরণ করবেন মনের শান্তি পাবেন আপনি বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তখন আল্লাহকে স্মরণ করছেন তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করে আপনি বের হচ্ছেন আপনি যখন কোনো কাজ শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে স্মরণ করছেন আপনি যখন ভাই আমার কোন দুঃসংবাদ শুনছেন তখন আপনি আল্লাহর দরবারে বলছেন ইন্নাল্লাহ ভাই আমার দোস্ত আমার আপনি তখন কি বলছেন দুঃসংবাদ শুনছেন সুসংবাদ শুনছেন সব কিছুতে ইন্নাল্লাহ ভাই আমার আপনার আপনি যখন ভালো সংবাদ শুনছেন তখন বলছেন মাশাআল্লাহ কি বলছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আপনি যখন কোন খারাপ সংবাদ শুনছেন দুঃখের সংবাদ শুনছেন তখন আল্লাহর দরবারে ইস্তেগফার করছেন আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। তাহলে দুঃসংবাদ শুনবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, বিপদে পড়লে আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। তাহলে সবের মধ্যে আল্লাহকে স্মরণ, এই স্মরণটা আমরা ভুলে গেছি। আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ বলছেন বান্দারে তোরা যারা আমাকে স্মরণ করিস আমি আল্লাহ তোদের স্মরণ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহকে যদি আমরা স্মরণ করি আল্লাহ আমাদের স্মরণ করেন, আর আল্লাহ যদি বান্দাকে স্মরণ করেন পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে কষ্টের মধ্যে রাখতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, আল্লাহকে স্মরণ করবেন কিভাবে? আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, ভালো ভালো কাজ করবেন এর মাধ্যমে। আমার আল্লাহর নির্দেশ হলো গরিবের সেবা করো, গরিবকে সেবা করলে আল্লাহকে স্মরণ করা হয়। আমার আল্লাহর নির্দেশ হলো বিপদগ্রস্ত মানুষের পাশে, বিপদের পাশে মানুষের দাঁড়াও। বিপদে যদি আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আপনি নিয়ত করলেন আল্লাহ বলেছেন তাই করছি, নবী বলেছেন তাই করছি, তাহলে আল্লাহকে স্মরণ করা হলো। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। ISLAM, इस्लाम। I for eye, S for sword, L for love, A for wall, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা, শুধু মুসলমানকে ভালোবাসা নয়, সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে হবে। ইসলামের মধ্যে ব্যাপকতা আছে, সংকীর্ণতা ইসলামে নাই। ইসলাম শুধু আমি 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 বোঝে না, ইসলাম আমরা বোঝে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসতে হবে মুসলমানকে, ভালোবাসতে হবে হিন্দুদের, ভালোবাসতে হবে খ্রিস্টানদের, ভালোবাসতে হবে জৈন বৌদ্ধদের, এমনকি সারা পৃথিবীর মানুষকে আপনাকে ভালোবাসতে হবে। তবেই আপনি রাসূলের আদর্শকে মেনে চলবেন। যারা ইসলাম বোঝে না তারা ইসলাম সম্পর্কে ভুল বার্তা ছড়ায়। যারা কোরআন বোঝে না, কোরআনের একটা আয়াত নিয়ে তারা মনে করে এটাই মনে হয় কোরআন। আরে ভাই, তোমার কোরআন সম্পর্কে কোনো আইডিয়া নাই। কোরআন মাজিদ পৃথিবীতে এসেছে দীর্ঘ 23 বছর ধরে, একদিন দুদিনে আসেনি। যদি তুমি না মানো সেটা আলাদা কথা, সরে যাও, মানতে হবে না। তোমার মানা না মানায় কোনো যায় আসে না। সারা পৃথিবীর 200 কোটি মানুষ কোরআন মাজিদ ফলো করে, আরো 300-400 কোটি মানুষ কোরআন মাজিদ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তাহলে কোরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে এসেছে, একটু একটু করে স্থান কাল পাত্র বিশেষে মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআন মাজিদ এসেছে। যখন কোরআন মাজিদ সব জায়গাতে শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্বের বাণী দিয়েছে, কিন্তু যখন দেখা যাচ্ছে অপরাধী মানুষকে শাস্তি দেওয়া দরকার, তখন কোরআন বলেছে অপরাধীকে শাস্তি দিতে। তুমি অপরাধীকে শাস্তি দেওয়ার এই আয়াতটাকে নিয়ে সমাজের মাঝখানে ভুল বার্তা ছড়াচ্ছ। হাজার জায়গায় যে বলা হয়েছে মানুষকে ভালোবাসতে হবে, এ কথাটা তুমি বলছো না। সেই সময় প্রয়োজন হয়েছিল যে অপরাধীকে শাস্তি দিতে হবে, তাই তাকে বলা হয়েছিল। ইসলামের নিয়ম কিন্তু খুব কড়া ভাই, ইসলামের নিয়ম খুব কড়া। আমাদের ভারতে আমরা মানতে পারি না ঠিকভাবে, সেটা আলাদা কথা। বাংলাদেশের লোক ঠিকভাবে মানতে পারে না, আলাদা কথা। যেখানকার লোক মানে সেখানকার লোকের ইতিহাসটা জানলে আপনি বুঝতে পারবেন। বর্তমানে যদি সঠিক ইসলাম কেউ মেনে চলে, সেটা আর পাহাড়ি এলাকা আমেরিকার মতো পৃথিবীর দাদার সঙ্গে তারা লড়াই করেছে 20 বছর। বুঝতে পারছেন কিসের জোর? এটা ঈমানি শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমানি শক্তি না থাকলে এ লড়াই করা যায় না। পৃথিবীর 1 নাম্বার সুপার পাওয়ার
ভাই আমার দেশ হলো আমেরিকা। সেই আমেরিকা যখন পালিয়ে গিয়েছিল তার ইতিহাসটা আপনারা জানবেন। তারা অস্ত্র শস্ত্র গুলো তাদের সমস্ত ক্ষমতা হয়নি। ইতিহাস দেখলে শক্তি, আজকে মুসলমানের ইমানি শক্তি আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য সব জায়গায় আমরা মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, লজ্জিত হচ্ছি, অত্যাচারিত হচ্ছি। কারণ আমাদের মধ্যে ইমানি শক্তি নাই, আমাদের মধ্যে ঐক্য নাই, ভ্রাতৃত্ব নাই। আমরা আল্লাহর নবীর আদর্শ মেনে চলতে পারছি না। আজকে দেখুন আফগানিস্তানে তাকিয়ে দেখুন ভাইরা আমার, এই মাত্র কয়েকটা বছর তারা রাজত্ব করছে, কয়েকটা বছর সেখানে ইসলামী শক্তি রাজত্ব করছে। কয়েক বছরের ডেভেলপমেন্ট, উন্নতি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভাইরা আমার, আমাদের এখানকার ভারতের সম্ভবত 140 টাকা বা 50 টাকা যদি আমরা দিই, 140 টাকা 50 টাকা যদি ভারতবর্ষের টাকা দিই, আমেরিকান দাদারা আমাদের দেবে 1 টাকা। ক টাকা দেবে বলে? 1 টাকা দেবে। আমরা যদি 140-50 টাকা এরকম যদি দিই, আমেরিকান দাদারা আমাদের দেবে 1 টাকা। আর পাকিস্তানের অবস্থা আরো খারাপ, ওরা যদি 280 টাকা দেয়, 280 টাকা যদি আমেরিকান দাদাদের দেয়, ওরা দেবে 1 টাকা। ক টাকা দেবে? 1 টাকা। আর এই কয়েকটা বছর মাত্র আফগানিস্তান ক্ষমতায় এসেছে, এই কয়েকটা বছরে এত ডেভেলপমেন্ট করেছে যে ওরা যদি, আফগানরা যদি আমেরিকাকে 70 টাকা দেয়, আমেরিকানদের দিতে হবে 1 টাকা। বুঝতে পারছেন কোন জায়গায় পৌঁছে গেছে? 2000 ভাই আমার 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত আফগানিস্তানে মাত্র 3টে ধর্ষণ কেস ঘটেছে। কটা? 3টে মাত্র ধর্ষণ কেস ঘটেছে। 3টে ধর্ষণ কেসে তারা শাস্তি দিয়েছে প্রকাশ্য খোলা মাঠে, 3 জনকে ফাঁসি দিয়ে দিয়েছে। এই 3টে মাত্র ধর্ষণ কেস আফগানিস্তানে ঘটেছিল, সঙ্গে সঙ্গে তাদের পানিশমেন্ট দিয়ে, শাস্তি দিয়ে তাদের ফাঁসি দিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, আমাদের দেশে কতগুলো এরকম ধর্ষণ কেস প্রতিদিন ঘটছে জানেন কিছু? ধর্ষণ কেস ঘটার পরে গায়ে আগুন দিয়ে ধর্ষিতা আত্মহত্যা করছে, তারপরও বিচার পাচ্ছে না। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন, সম্ভবত কোন একটা অফিসের সামনে গায়ে আগুন দিয়েছে এক মহিলা। ওই অন্য রাজ্যে আর কি, আমাদের পশ্চিমবঙ্গ তুলনামূলক আরো অনেক ভালো বলতে হবে, এখানে তবুও তো একটু বিচার বিচার আছে একটু আছে, অন্য জায়গায় আরো পরিস্থিতি খারাপ। তাহলে একমাত্র আপনার ইমানি শক্তি আপনাকে শান্তি দিতে পারে। আপনি যদি ইমানদার হয়ে যান, আপনার ঘরটা ভালো থাকবে। আমি বলছি না আপনি দেশ ভালো করতে পারবেন, আপনি এলাকা ভালো করতে পারবেন, দরকার নাই। আপনি আপনার ঘরটাকে ভালো করুন। আপনার ঘরে ছেলে বেনামাজি হবে না। নামাজ না পড়লে আপনি তাদের বোঝান, আপনি তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশগুলো জানান, ইসলামের সৌন্দর্যটা তাদের কাছে বুঝিয়ে দিন। আপনার ছেলেটাকে নামাজি বানান, স্ত্রীকে, মেয়েকে, নাতি নাতনিকে নামাজি বানান। তাদেরকে বোঝান সুদ খাওয়া ইসলামে হারাম, সুদে ব্যবসা করবে না। তাদেরকে বোঝান লটারির টিকিট কেটে কেউ বড়লোক হতে পারে না, লটারির টিকিট ইসলামে নিষেধ, ইসলামে হারাম, এর বিপদ আছে। এই জগতেও বিপদে পড়বে, অন্য জগতেও বিপদে পড়বে। তাদেরকে বোঝান মদ খাওয়া ইসলামে হারাম। আপনি আপনার ঘরটাকে ইসলাম বানিয়ে ফেলুন, দেখবেন ঘরটা শান্তি থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, খলিফায়ে সানি অর্ধ পৃথিবীর, ভাই আমার প্রধান খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জামানার বিচারটা একটু আপনাদের মাঝখানে বলি। কেমন ইসলাম তারা শিখিয়েছেন, কেমন ইসলাম তারা জানিয়েছেন, বিশ্বের মুসলমানদের কাছে ইসলামের কি বার্তা তারা দিয়েছেন, আমার দয়ার নবী তাদেরকে কেমন ইসলাম শিখিয়েছিলেন, বড় দুঃখ লাগে আমরা শিখেছি। হে তো অর্ধ পৃথিবীর তিনি শাসন করছেন, বসে বসে মিশর পর্যন্ত রাজত্ব করছেন, মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে রোম পর্যন্ত শাসন করছেন, মদিনার মসজিদে নববী থেকে বসে বসে ভাইরা আমার তরুণ যুবকেরা মধ্যপ্রাচ্য পর্যন্ত শাসন করছেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন
আমিরুল মুমিনিন তিনি রাতের বেলা ঘুরে ঘুরে বেড়াতেন, ছদ্মবেশে তার এলাকায় তিনি ঘুরে বেড়াতেন এবং কোন মানুষ যেন না খেয়ে থাকেন সেটা তিনি লক্ষ্য করতেন। আমার রাজত্বের মধ্যে কোনো অন্যায় হবে, অপরাধ হবে, তার ভয় ছিল কাল কিয়ামতের দিনে আমি আল্লাহর দরবারে কেমন করে মুখ দেখাবো। আমার রাজত্বকালে যদি কেউ অপরাধের মধ্যে লিপ্ত হয়, কোন বিপদের মধ্যে কোনো যদি মানুষ পড়ে, মানুষের যদি কোনো ক্ষতি হয়, দুঃখ হয়, আমি কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে কেমন করে খাউফে ইলাহি, তুমি অন্যায় করলে তোমাকে আল্লাহ পাপ দেবে, করলে তুমি আল্লাহ শাস্তি তোমাকে দেবে। পরকালটা হবে সবচেয়ে বড়, পরকালে আর মৃত্যু হবে না। এই পৃথিবী অল্প দিনের পৃথিবী, পালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু ওয়াবকা ওয়াল আখিরাতু খায়রুন ওয়াবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, আল্লাহ প্রদত্ত এই শিক্ষা কোরআন মাজিদে আল্লাহ যা দিয়েছেন, দয়ার নবী তার ভক্ত মুরিদ তার সাহাবায়ে কেরামদের বুঝিয়ে দিয়েছিলেন এমন ভাবে, সাহাবায়ে কেরামেরা সেটাকে আত্মস্থ করেছিলেন, নিজেরা ভয় পেতেন এমন কোন কাজ না করে ফেলিন যার জন্য আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। খলিফা সানি ওমর ফারুকের কাছে বিচার এলো। বিচার কি? বিচার এলো, দুইজন ছেলে একজন ব্যক্তিকে ধরে নিয়ে এলো খলিফা সানি ওমর ফারুকের কাছে। হুজুর, বিচারটা করে দিন। কি বিচার বাবা? না এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করে ফেলেছে, আমরা ইসলামের বিচার চাই। ইসলামের বিচার খুব কড়া, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। চুরি করলে হাত কেটে দাও, চুরি করলে হাত কেটে দাও। আফগানিস্তানের একটা ছবি দেখলাম কদিন আগে, একজন ব্যক্তি এক বস্তা নিয়ে মাঝ রাস্তায় হেঁটে হেঁটে, ইন্টারনেটে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় আছে, এক বস্তা টাকা পলিথিনে করে ভরে মাঝ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দিনের বেলা। সেই টাকার দিকে কেউ তাকাচ্ছেও না। তার কারণ কি? যদি কেউ চুরি করে কি হবে? বুঝতে পারছেন? ইসলামের আইন খুব কড়া বাবা, কিন্তু মেনে চললে অনেক ফায়দা। যেখানে আছে আর সব জায়গায় নাই। তা আমরা যেখানে রাষ্ট্রীয় ভাবে আছে সেখানে মানি, আর যেখানে রাষ্ট্রীয় ভাবে নাই সেখানে আমরা মানতে পারি না। আমরা নিজেরা ভালো হয়ে যাই, ভালো হওয়ার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন। দুইজন ব্যক্তি একজন ব্যক্তিকে ধরে নিয়ে এলেন, এসে বলে, হুজুর, বিচার করতে হবে, এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছেন। এ তরুণ যুবকেরা, আমিরুল মুমিনিন বিচারালয় ব্যবস্থা করলেন। তিনি কাজী, তিনি হলেন বিচারক। নির্দিষ্ট সময় দেওয়া হলো, অমুক সময় বিচারটা করা হবে। আশপাশে খবর হয়ে গেল, বহু মানুষ সেখানে উপস্থিত হলো, সাহাবায়ে কেরামেরা সেখানে উপস্থিত হয়ে গেলেন। এই তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নির্দিষ্ট সময়ে শত শত মানুষ সেই জায়গায় উপস্থিত হয়ে গেল। এমন সময় বিচার কার্য শুরু হলো। বিচার কার্য শুরু হওয়ার পরে দেখতে পাওয়া যায়, ভাইরা আমার তরুণ যুবকেরা, বিচার কার্য শুরু হওয়ার পরে ওই দোষী মানুষকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি ওদের পিতাকে হত্যা করেছ? ওদের পিতাকে কেন হত্যা করেছো? খুলে ক্লিয়ার বলো, ব্যাপারটা কি? সেই সময় ওই দোষী ব্যক্তিটি বলল, হুজুর, বেয়াদবি নেবেন না, আমি ইচ্ছা করে হত্যা করিনি, আমি ইচ্ছা করে হত্যা করিনি। আমার একটা উট ওই ভাইদের আব্বার যে বাগান, বাপের বাগান, ওই বাগানে ঢুকে পড়েছিল। আমার উটটা ঢুকে পড়ার পরে ওই ব্যক্তির পিতা একটা পাথর নিক্ষেপ করে আমার উটের দিকে। তা আমার উটকে পাথর নিক্ষেপ করায় আমার উটটি আহত হয়েছে। এমন সময় আমি আমার মাথা ঠিক রাখতে পারি যে একটা উট একটা বাগানে ঢুকে যেতেই পারে, ওর কি আর বুদ্ধি আছে? ও অবালা জানোয়ার, ও ঢুকে গেছে, তাকে তাড়িয়ে দাও, তাকে তাড়িয়ে দাও। তাকে কেন পাথর নিক্ষেপ করবে? যে কোনো কারণেই হোক, ওই ব্যক্তিদের আব্বা পাথর নিক্ষেপ করে
আমার উটটা আহত হয়ে যায়। আমার প্রিয় উটটা যখন আহত হয়ে গেছে, তখন আমি আর ব্রেন ঠিক রাখতে পারিনি। আমি একটা পাথর নিয়ে ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে ছুঁড়েছি। আমি জানি উনি আহত হয়ে যাবে, কিন্তু আমি বুঝতে পারিনি আমার ওই আঘাতে ওই ব্যক্তি মারা যাবেন। আমি বুঝতে পারিনি, আমি ইচ্ছা করে মারিনি। কিন্তু উপায় নাই, ইসলামের আইন খুব কড়া। হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। সেই সময় দেখতে পাওয়া যায় ওই ছেলেটিকে জিজ্ঞাসা করা হলো, তুমি এখন কি চাও? বলে, ভাইরা যদি আমাকে ক্ষমা করে দেয়, আমি রক্তের পণ দেব, মুক্তিপণ দেব। হে তরুণ যুবকেরা, আপনারা দেখেছেন কেরালার একটা মহিলা লেবাননে ব্যবসা করছিল। তিনি একজন নার্স, ইন্টারনেটে ভাইরাল। কয়েকদিন আগের কথা, ইন্টারনেটে ভাইরাল। কেরালার একজন মহিলা তার স্বামী বাচ্চাদের নিয়ে তিনি চলে গিয়েছিলেন কোথায়? লেবাননে। সেখানে গিয়ে ভাই আমার তিনি ব্যবসা শুরু করেছিলেন। সেখানে গিয়ে তিনি নার্সের চাকরি করছিলেন। ভাই আমার নিলিসা বা নিমিসা এরকম নাম তার। তিনি কেরালার একজন হিন্দু মহিলা, একজন আমার হিন্দু বোন। তিনি সেখানে নার্সের চাকরি করছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় তার স্বামী এবং ছেলে মেয়ে লেবানন থেকে ফিরে এসেছিল। তিনি সেখানে একটা লেবাননে ক্লিনিক খোলার চেষ্টা করেছিলেন, কারণ সেখানেও ইসলামের আইন সেখানে চলে। অনেকটাই পরিবেশ পরিস্থিতি ভালো। শুধু কেবলমাত্র আমেরিকা মধ্যপ্রাচ্যকে ভাই আমার যুদ্ধের মধ্যে ফেলে রাখতে চায়। আমেরিকা হলো পৃথিবীর দাদা। দাদা হতে গেলে তার ক্ষমতা চাই, কথা ঠিক নাকি বল? আর ক্ষমতা হলো সবচেয়ে বড়, সেটা হলো অর্থ। অর্থ না হলে কেউ দাদা হতে পারবে? হ্যাঁ, লোকে আমেরিকাকে ভয় পাবে কেন? তার টাকা আছে, অর্থ আছে, অস্ত্র আছে, সবকিছু আছে। তো এসব করতে গেলে অর্থ চাই। অর্থ আসবে কোথা থেকে? প্রাকৃতিক সম্পদ থেকে। প্রাকৃতিক সম্পত্তি, সোনা, হ্যাঁ, মাটির তলার যে সমস্ত সম্পদ, গ্যাস, এগুলোকে আমাকে রপ্ত করতে হবে। এগুলো কি করতে হবে? আত্মসাৎ করতে হবে। আমি দাদা, আমার ক্ষমতা আছে, সব আমি নেবো বলে নিয়ে নিলাম। এই তো অবস্থা। এক শ্রেণীর মানুষ প্রচার করেন মুসলমানরাই নাকি সারা পৃথিবীতে অশান্তির মধ্যে আছে, মুসলমানরাই নাকি অশান্তি তৈরি করে। তারা ইতিহাস জানে না। হে তরুণ যুবকেরা, ভারতের বিখ্যাত